সবার রিপ্লেসমেন্ট হয় না, হলেও যাকে তাকে দিয়ে তা পুষিয়ে নেওয়া যায় না। মোস্তাফিজের বদলি তো হাতের মোয়ানা যে চাইলেই পাওয়া যাবে, হিসেব কষতে যে বড় ভুল করেছে শাহরুখের কলকাতা। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে নিয়ে যে সমালোচনা হয়েছিল তা কয়েক গুণে বেড়েছে ব্লেজিং মুজারাবানিকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নেয়। কথা ছিল দ্য ফিজের অভাবটা পূরণ করবেন মুজারাবানি, কিন্তু প্রথম ম্যাচে ঘটনা ঘটেছে উল্টো। উইকেটলেস মুজারাবানি 3 ওভারে দিয়েছেন 34 রান, নিজের কোটাও পূরণ করতে পারেননি। সিজনের প্রথম ম্যাচে নাইটরা টের পেয়েছে একজন টি-20 স্পেশালিস্ট পেসারের অভাবটা কেমন। কলকাতার নাইট রাইডার্স যখন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বোলিং ইউনিটের শক্তি হারিয়ে থুকছিল, তখন লাহোরের গাদ্দাফিতে মোস্তাফিজ ব্যস্ত ইকোনমিক্যাল বোলিংয়ে। কলকাতার সর্বনাশের সময় ও পুরা ছিল প্রশংসা। ফিজের এমন পারফরমেন্স দেখে আফসোসটা নাইট রাইডার্সের হয় কিনা কে জানে। সাইকিয়ার কথায় ফিজকে বাদ না দিলে হয়তো এমন দিন ওদের দেখতে হতো না। কলকাতার কপালে দুঃখটা লেগেই আছে। ফিজ, পাথিরানা দলের মেইন 2 হাতিয়ারকে দেখে খেলতে হচ্ছে। যাকে বদলি হিসেবে দলে ফিরিয়েছে তার শুরুটাও ভালো হয়নি। পর্যায়ে এক্সপেরিয়েন্স, তাতে আইপিএল এর মতো বড় মঞ্চে কলকাতার অভাব কতটা পূরণ করতে পারবেন সেই প্রশ্নটাও থেকে যায়। যাকে নিয়ে দীর্ঘ সময় পার করার কথা ভাবছে নাইট রাইডার্স, তার শক্তি সামর্থ্যটা কোনোভাবেই যে মেলে না মুস্তাফিজের সাথে। টি-20 ক্রিকেটে বামহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় মোহাম্মদ আমিরের সাথে যৌথভাবে শীর্ষে মুস্তাফিজ। শর্টার ফরম্যাটের দুনিয়ায় অন্যতম সেরা বোলার, কাটার মাস্টার। আইপিএল এর রেকর্ডটাও ভালো। ওর মতো একজন বোলারকে কি আইপিএলও মিস করছে? আবু নাইম, ৭১।